প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আপনাদের জন্য ষষ্ঠ শ্রেণীর গণিতের সমাধানটি নিয়ে চলে আসলাম। প্রথমে যে অঙ্কটি আছে সেটি আমরা একটু পড়ি, আপনাদের কাছে আছে কিনা জানি না, সামনে অবশ্যই নিয়ে একটু শোনেন। একটি ফলের দোকান থেকে 250টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 25টি আম পচে গেল এবং একটি আমের দাম 30 টাকা। এখন শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক নম্বর প্রশ্নে বলছে 25 টাকা 75 টাকা শতকরা কত। সেটা 25 টাকা 75 টাকার 33.33%, এটি উত্তর। এবার 2 নম্বর আছে শতকরা কতটি আম ভালো আছে। শিক্ষার্থীবৃন্দ, আপনারা একটা জিনিস খেয়াল করেন, কতটি শতকরার 100-এর ভিতরে কতটি আম ভালো আছে। তাহলে আম ভালো আছে 250টি, আমাদের টোটাল আম 250টি, বিয়োগ দিতে হবে। দেখেন 2 দিন পর 25টি আম পচে গেল, তাহলে 25টি বিয়োগ দেবে। 250 থেকে 25টি বিয়োগ দিলে 225টি থাকে। এবার আমাদের টোটাল আম আছে 250টি, আমে ভালো আছে 225টি। 250টি আমে 25টি মাইনাস দিলে 225টি, অতএব একটি আমে ভালো আছে 225 ভাগ 250টি, অতএব 100টি আমে ভালো আছে। আমাদের শতকরা বলছিল, সেহেতু 100টি আমে ভালো আছে 225 গুণ 100 ব্র্যাকেট ভাগ 250টি, অতএব উত্তর হবে শতকরা 90%। অতএব শতকরা আমরা পার্সেন্টেজ সবসময় শতকরা 100তে হিসাব করে দাঁড়ি, সেজন্য শতকরা 90টি আম ভালো আছে। এবার গ নম্বর প্রশ্নে দেখি কি আছে। একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মোটের ওপর 10% লাভ হবে। শিক্ষার্থীবৃন্দ, আপনারা একটা জিনিস খেয়াল করেন, বলছে একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মোটের ওপর 10% লাভ হবে। আমরা দেখি 250টি আমের ক্রয় মূল্য 250 গুণ 30, কেননা একটি আমের দাম 30 টাকা, অতএব 250টি আমের দাম 7500 টাকা হবে গুণ দিলে। অতএব 10% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 10 টাকা, যেহেতু আমার 10% লাভে বলছে 10% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 10 সমান 110 টাকা। এবার দেখেন, আমরা ক্রয় মূল্য যদি 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা, অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110 ভাগ 100 টাকা, অতএব ক্রয় মূল্য 7500 টাকা হলে 110 গুণ 7500 ভাগ, এইটা আপনারা নিচে লিখবেন। আমি যেহেতু ইসে করছি ভাগ দিছি সামনে, আপনারা নিচে ভাগ দিবেন, ডাকতে ভাগ 100। অতএব উত্তর হবে, উত্তর না এখনো দেখেন 18250, এইটার এইটুকু ক্যালকুলেশন করলে 18250, অর্থাৎ প্রতিটা একটি আমের বিক্রয় করতে হবে, 8250 ভাগ 25, যেহেতু আমাদের কি বলছে 25টি আম 36.66 টাকায়, উত্তর হবে 36.66 টাকা। 2 নম্বর প্রশ্নে যাই আমরা। প্রশ্ন 2 নম্বরে আছে কি -15,6,11 তিনটি পূর্ণ সংখ্যা। এবার ক নম্বর উত্তর -15 এবং 6:6 + 5 এবং 11 এর মধ্যে গ্রেটার দেন বা লেস দেন বা চিহ্ন ইকুয়াল টু চিহ্ন বসাও। তো দেখেন আমাদের যেটা কি বলছে, -15 এবং 6, আমাদের -15 6:6 ব্র্যাকেট 6 + 5 এর 11 এর মধ্যে ছোট বড় যে চিহ্নটা সেটি বসাতে বলছে, লেস দেন গ্রেটার দেন। দেখেন আমরা বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে কি উত্তর। এভাবে আপনারা বসাবেন। ভিউয়ার্স, 2 এর খ নম্বর প্রশ্নের উত্তর দেখেন কি বলছে। মাইনাস ফার্স্ট ব্র্যাকেট -15 ফার্স্ট ব্র্যাকেট প্লাস ফার্স্ট ব্র্যাকেট -11 ফার্স্ট ব্র্যাকেট প্লাস 6 এর মান নির্ণয় করো। তো আমরা দেখেন এখানে খেয়াল করি, সবসময় আপনার জিনিস খেয়াল করবেন, মাইনাসে মাইনাস সবসময় প্লাস হয়ে যায়, +15 বসে গেল। আর এখানে দেখেন প্লাস মাইনাসে মাইনাস হয়, -11 আর +6। সো আমরা এখন ক্যালকুলেশন করি। তো ভিউয়ার্স, আপনারা দেখেন, শিক্ষার্থীবৃন্দ আপনারা দেখেন, এটা খেয়াল করেন কি বলা হয়েছে। আমরা যদি 15 আর 6 যোগ করি কত, 21 বিয়োগ 11, উত্তর হবে 10। এবার 2 এর ক নং প্রশ্নের উত্তর, আমাদের প্রশ্নটি আগে পড়ি, আমরা দেখি কি বলা হয়েছে। সংখ্যা রেখার সাহায্যে -15 ও 6 যোগফল এবং 11 ও 6 এর বিয়োগফল নির্ণয় করো। আমরা এটা খেয়াল করি, প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি। সংখ্যা রেখার 0 ও বিন্দু থেকে বাম দিকে প্রথমে 15 ধাপ অতিক্রম করে -15 বিন্দুতে পৌঁছাই, তারপর 6 ধাপ ডান দিকে অতিক্রম করে -9 বিন্দুতে পৌঁছাই। তাহলে -15 ও 6 এর যোগফল ইকুয়াল টু -15 যোগ 6 ইকুয়াল টু -9, উত্তর। আরেকটি বলা হয়েছে 11 ও 6 এর যোগফল নির্ণয় করো। খেয়াল করেন এখানে
প্রথমে একটি সংখ্যা রেখা আঁকি যে চিহ্নবিন্দু ডান দিকে 11 ধাপ অতিক্রম করে 11 বিন্দু পৌঁছায়, তারপর 6 ধাপ বাম দিকে অতিক্রম করে 5 বিন্দু পৌঁছায়, তাহলে 11 ও 6 এর বিয়োগফল 11 - 6 5 উত্তর। সো শিক্ষার্থীবৃন্দ আপনারা এটা খুব সুন্দরভাবে খেয়াল করে এটা আঁকবেন সংখ্যা রেখা। সো শিক্ষার্থীবৃন্দ তারপরে 3 এর ক নং প্রশ্নের উত্তর দেখেন দেয়া আছে। প্রশ্নটি আমরা পড়ি, x প্লাস কমা মাইনাস কমা x কমা ভাগ চিহ্নের সাহায্যে লেখো x এর 7 গুণ থেকে y এর 3 গুণ বিয়োগ। দেখেন x এর 7 গুণ মানে 7x, y এর 3 গুণ হচ্ছে 3x, নির্ণয় বিয়োগফল 7x - 3x। সহজ একদম, দেখছেন। তারপরে আমাদের বলা হয়েছে a ও b এর গুণফলের সাথে c এর 8 গুণ যোগ। তাই a ও b এর গুণফল, আমরা a ও b এর গুণফল ab, তার সাথে যোগ c, তাহলে ab যোগ c। একদম সহজ একটি প্রশ্ন দেখছেন। তারপরে বলা হয়েছে a ও b এর যোগফল x থেকে y এর বিয়োগফল দ্বারা ভাগ। a ও b এর যোগফল, তাহলে a প্লাস b যোগফল x থেকে y এর বিয়োগফল, আমরা x ও y এর বিয়োগফল x - y, তাহলে শেষে কি বলছে বিয়োগফল দ্বারা ভাগ, দুইটার যোগফল আর বিয়োগফল দ্বারা ভাগ, a প্লাস b ভাগ x - y ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিবেন। 3 এর ঘ নং প্রশ্নের উত্তর, একটি সংখ্যার দ্বিগুণের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। x কে 9 দ্বারা গুণ করলে গুণফল হলো 9x। একটি সংখ্যার গুণ, আমাদের কি বলছে প্রশ্নটি খেয়াল করেন, x কে 9 দ্বারা গুণ, তাহলে 9x, প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ, তাহলে 9x গুণ 7, তাহলে 7 নং 63x উত্তর। 3 এর নম্বরে কি বলা হয়েছে, একটি সংখ্যার গুণফলের সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। তাহলে একটি সংখ্যার গুণফল আমরা ধরি, মনে করি একটি সংখ্যা x যার দ্বিগুণ হলো 2x এবং অপর একটি সংখ্যা y যার 3 গুণ হলো 3y। নির্ণয় যোগফল আমাদের বলছে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ, অতএব 2x + 3y অ্যান্সার। সব শিক্ষার্থীবৃন্দ আমরা এবার 4 নম্বর প্রশ্নে চলে যাই। 4 নম্বর প্রশ্নটি আমরা সুন্দর করে পড়ি, একটি খাতার দাম a টাকা ও একটি বইয়ের দাম b টাকা এবং কলমের দাম c টাকা হলে এক রোমান সংখ্যা 1 দিয়ে একটা প্রশ্ন দিয়েছে, 5টি কলম ও 3টি খাতার দাম কত? আপনারা খেয়াল করেন 5টি কলমের দাম 5c, যেহেতু আমাদের কলমের দাম c টাকা সেহেতু 5c 5টি কলমের দাম। 3টি খাতার দাম, যেহেতু খাতার দাম আমাদের a টাকা সেহেতু 3a টাকা, অতএব 5টি কলম ও 3টি খাতার দাম মোট 5c + 3a। বুঝতে পেরেছেন শিক্ষার্থীবৃন্দু? 5 পেলাম কোথায়, যেহেতু 5টি কলমের দাম, এই যে 5টি কলমের দাম, আর c হচ্ছে গিয়ে আমাদের কলমের টাকা, c হচ্ছে গিয়ে দাম টাকা, এই জন্য আমরা 5c। যেহেতু এখানে 3টি বলা হয়েছে সেহেতু এখানে 3টি, আপনারা এখানে একটা কমা দিয়ে দিতে পারেন। 3টি খাতার দাম 3a টাকা, অতএব 5টি কলম ও 3টি খাতার দাম 5c + 3a টাকা। আর 2 নম্বর প্রশ্নটি রোমান সংখ্যা 2 নম্বর প্রশ্নে আমরা বলি, 10টি বই ও 4টি খাতার দাম কত? যেহেতু 10টি বইয়ের দাম দেয়া আছে আমাদের b, 10b সমান তাহলে 10b, আর 4টি খাতার দাম, তাহলে খাতা সমান খাতার দাম হচ্ছে a 4a, 10b + 4 10b + 4a, অতএব এটা আমাদের উত্তর। 3 নম্বর প্রশ্নটি বলা হয়েছে, 8টি খাতা 6টি বই ও 9টি কলমের দাম কত? সো শিক্ষার্থীবৃন্দ আমরা খেয়াল করি, 3 নম্বর প্রশ্নে বলেছে 8টি খাতার দাম 8a, 6টি বইয়ের দাম 6b আর 9টি কলমের দাম 9c। যেহেতু আমরা উপরে আমাদের দেয়া হয়েছে কলমের দাম c আর বইয়ের দাম b এবং খাতার দাম a, সেহেতু আমাদের 9টি কলমের দাম c, 6টি বইয়ের দাম 6b, 8টি খাতার দাম 8a। অতএব আমরা আমাদের শেষে কি বলছে, 9টি কলমের দাম কত? এই 8টি খাতা 6টি বই 9টি কলমের মোট দাম, আমাদের যেহেতু এত 8টি খাতা 6টি কলমের দাম কত সেহেতু আমরা প্লাস হবে 8a + 6b + 9c। সো শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্তই। জব সলিউশন চ্যানেলে আপনাদের এতক্ষণ থাকার জন্য অশেষ ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যে না এটা হেল্পফুল, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আমি ভিডিও চাইলে সর্বপ্রথম আপনার কাছে ভিডিও চলে যাবে। সো ভিউয়ার্স, শিক্ষার্থীবৃন্দ আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।